দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম আমরা, এক অন্যর লাগি দোয়া করতাম, খালি নিজর লাগি না। এশার নমাজ পড়িয়া দোয়া করক আমরার তরিকার বুজুর্গানে দিন হকলে আবার খোয়া দিছন এটার এখন সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যা ইবাদত বন্দেগী করছন ওগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খেদমত পৌঁছাইয়া দাও, নবীজির কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত, অমুক রে আল্লাহ মুসিবত তাকে উদ্ধার করো, অমুক বেমার তার বেমার দে আপনি শিফা দেও। এইভাবে সবর কথা কইয়া আপনি কি করতা দোয়া করদা। অন্য বন্দার লাগি দোয়া করিয়া দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন। এর লাগি খালি নিজের লাগি নাই অন্যর লাগি দোয়া করিয়া আপনার আমার নিজে দোয়া করতাম। যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি। খতমে ইউনুস পড়া নি হয় না, 1,24,000 মেসা বহন। এই খতম পড়াইতে আমরা চাইমু 20 জন দিয়ে পড়াইতাম, খুব কষ্ট হয়, মেসা হলো সময় লাগে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যায়। ই খতম গান পড়াইতে একবারে নিম্নতম 30 জন দিয়ে খতম পড়াইবা, দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব। কোন খতম বলে খতমা ইউনুস 30 জন দিয়ে পারলে খতম খান্তা পড়া কোয়া। বুখারী শরীফওয়ালা 30 জন আলিম লাগবো। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিন হলর নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করি দি। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করি দি। এর জন্য আসহাবে বদরিন যারা আসন এরার নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহর জাতর শরম লাগি যায়, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পারলে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ লইয়া পড়াইবা ই মকসুদ আল্লাহ একটা ফুরা করিলা, এক সাইটর জলদি আল্লাহ সাইট লইলা। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে, আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝবাইতে অত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআনটা কি বেশ নি বলে, জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোনো ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশ, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কোনোদিন যদি কেউ পারয় বুখারী শরীফের কি করকা খতম করাক্কা। ভাই মুসলমান, এর লাগি দেখক্কা 3টা দোয়া আল্লাহর দরবারও বেশি করি আমরা পড়তাম। ও দোয়া 3টা বেশিরভাগ বালাপ। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে বলে জিনা, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও, আমরার প্রতি আপনি রহম করক, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ।
3 নম্বরে থাকছে গিয়া দোয়া কোনো বান্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতে চায় তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করো কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করো কাম। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত নিয়ে আমি যে আলোচনা করলাম ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা আপনি কইয়া দেখবা। নবী যে ফরমান দোয়া কবুল করবা আল্লাহ, দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই, তবে ও গুড়র দোয়া উপর দিকে যায় না। সাহায্য জানিয়া রাখো মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব হারামকারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। ও আল্লাহ কি আমরা দোয়া উপরে দি যায় না এক গুড়র নিশ্চয় আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি হইতাম পারি আমরা। ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবীজি কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা টানছেন, এটা নবীজি কইছেন যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরর মাত মাতিব, ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকব, এরার জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায় না পাক হয়ে যায়। ওজন ফরর নিন্দা, ফরর সমালোচনা, ফরর গীবত থাকে, মিছা মাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুঁড়ো মানুষ জমিনও, যারা জমিনের ঋণ আমরা মারি না, এক গুঁড়ো মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করি থাকি যাই। আমরা কইব না দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগতো না, বলে জি না এগুন দেওয়াও লাগবো, এগুন দুনিয়াত দিয়ার না, এগুলো কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তশরিফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তশরিফ নিলা, নেওয়ার পরে আল্লাহর রাসূলে দেখলা এক গুঁড়ো মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের কম দেন। ও আল্লাহ জানাই দিলা আমার নবীরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফর মধ্যে কম দেন, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় কম দিবা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় এক গুঁড়ো মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে, খালি দিতে সময় মানুষের কম দিতা, আর লইতে সময় ফুরা যাতাইয়া লইতা। এটা আমরার দেশও এক সময় আসলো, মাশাআল্লাহ এখন বহুতটা কমি আইছি। আগে ফাইয়া দি ফেটু দি টুকরি দি মাভিতা নাই, ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এটা এখন হয় না, এখন তো খাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনাত এক সময় আসলো, আর খুব
মানুষে মদিনার জমিন হইলে আওলা দানার যেতে আওলাদ এক সময় আসলো আমরা দেশ বিপদ করলে আওলাদ আনি নেন টেকা টুকা আদা জাইজ আছে আওলা দানা তোলা শর্ত আছে যার কাছ থেকে আনবা দিন নির্ধারিত করি আনতা বলে ভাই আমারে 500 টাকা দেও বা এক সপ্তাহ পরে দিয়া আগামী অমুক বারে ও মনে করবা যে এক সপ্তাহ টাইম লইব দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার যেন খাইল কইবা ইন মিছা মাথন বুঝাইছি যেন কইবা খাইল দিলাইমু ও জানি আর ভাইতে আয় না ধরতে খাইল কইয়া বেটা গেছে খাইল তুমি দিলাইতা খাইল পয়সা পাইলিবা আর একদিন আঙ্গাজ করিলাও না বা হ্যাঁ খাইল দিলাই মুর বাচ্চা করছ দেও খাইল দিলাই তোমার পয়সা গুনতা ও খাইল যে কয় খাম শেষ জানি বাটি আর হইতে না ধরতে হয় ও 1 বছর যাইতে পারে আমার ভাইয়া কইতরা এখান মাটি আওলাদ দিলে সওয়াব আছে এখন সওয়াব দেখাত লাগে যদি বেটা উগার খালি করলে আওলাদ দিলে সওয়াব আছে কি জানানি আজ আমি যদি বা আপনি যদি ওলা টেকা এক মানছে নিচে আমার কাছ থেকে যতদিন হেন আওতায় আমার টেকা থাকবো আমি একটা সওয়াবের অংশীদার হইব যতদিন হেন আওতায় আমার দান এগুন থাকবো চাউল এগুন থাকবো গেউ থাকবো ততদিন আমি একটা সওয়াবের অংশীদার হইব এর লাগি আমার সওয়াবের অংশীদার শুনিয়া যদি দেওয়া শুরু করি আচ্ছা ভাবলাম দিলাম বালা এক গুড়ে কইবা তে তো অমুকে বড় দেন সওয়াবের উদ্দেশ্যে আনাত লাগলে তাহলে খালি করলি বাসাটা আমরা তো খাম হইল আনো খালি দেওয়ার দেউন মাত নাই ইলে এক গুড়ে আসইন মাঝে মধ্যে পাইবা দোকানও খরচ খাইতে খাইতে বাড়ি ও দোকানও কত ই দোকান বেড় যাওয়া শেষ হো হবাই যাওয়া বুঝাইছিল ইলা হয় দোকানও আই দুনিয়ার জমিনের মধ্যে দেখো কোয়া খেয়র খাফলর দোকানও 10,000 ফার্মেসির মধ্যে 2,000 রেশন দোকানও 7,000 ফান দোকানও দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই দিছে ঋণ বানাই রয়েছে চিন্তা করিয়ার না মারতাম কিলা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও নতুবা আমার আওলাদ দখলে দিবা কিবা তো আমার আওলাদ নাই বাই আনতে দিবা ওলা ঋণ হইলে মানুষের খইয়া যাইতাম এখান ঠুকাত লেখিয়া রাখতাম মরণের পরে আওলাদ দখলে কি করতা ঋণ মারতাম ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিছি না এগুন আখেরাত দেওয়া লাগবো না না দেওয়া লাগবো দুনিয়াত ঋণ মারছি না বেটা আমার কাছে খুঁজিছে ইলা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বলে ভাই আমার পয়সা গুণ দেও দিয়ার পয়সা গুণ দিতাই না ঋণ হবো কোন দিন দিতা দিয়ার তো আর একদিন কইয়ারলে বেটা উঠিয়া কইব দিতাম না কি বলে লই লিবি ও তো শুরু হয়ে গেল না বেটা এখন আসাও মারিয়ার লইতেও পারলো না ও সময় সে উঠিয়া কইল দিতারায় না পয়সা দিবা একদিন বলে কোন দিন বলে কিয়ামতর দিন তখন তারা কিয়ামত অস্বীকারী কইব তা কিয়ামত খান তো এখানে কত দূর হয় ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ও নবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ থাকবা তারা ইতা কইব আখিরাত কই তাকি কই কত দূর হয় ইতার খবর নাই ইতা খান তুই খানো সে খারে তুকাই বাইতা কইব ইতা খানো তুকাইও হইতা না খানো ডান্ডা পড়বো গুরুজোর ডান্ডা সে খানো যাইবা তুমি কিয়ামতর দিন আবতান যাইনি আচ্ছা যাও যাও হর কইব বুঝাইছে আর এই যাতে যাতে কইলা যা দিবে হজানো দিবি লইতে পারলা না তো যার এখন দুইজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে দাকাই কুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে আনচন লেখছন কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরো মানুষ হইবা এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরো হইবা জমিনের ঋণ মাসলা নাম এরারে ডাকানি হইব আর প্রত্যেক ফাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনও পারছি না বড় কষ্ট করলাম চেষ্টা করলাম পারছি না বহুত খুঁজিছি লইতাম পারছি না শক্তি বেশ হওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি আমার জমিনও অত টাকা পাইতাম অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম আল্লাহ আমি লইতাম পারছি না তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যতই আমরা জমিনের ঋণ মাসলাম না আল্লাহর দরবার কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে খিলা মালিক সামনে হাজির হইব আল্লাহ কইবা তোমার আমল নমাজ তাকে তুমি নাকি দাও হিসাব করিয়া
নতুবা আমল নমাত থাকি তার আমল নমাত থাকি তুমি গুনাহ লইয়া যাও। দুইটা থাকি একটা করো, বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা, আমল নমাত থাকি নাকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা। আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব, দুজকি হইবা, ছুটিয়া দিতে পারত না কিতাবর মা। এর বাদে যদি কইতে মনে কিতাব ফান্তি জ্ঞান হয়েছে আল্লাহ জানে, এগুলো দুসরা মা হইতে পারে। এটা মনে কোন ছোটো কিতাব হইতে হাসা হইতে পারে, না হইতে পারে না। তা খেয়ে কারে কানো ভাইতা আসরের ময়দানো মারতে লাগবো। দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন, মানুষে খারাপ পায়। লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিন ওজন কমি যায়, মানুষের দাম কমি যায়, জমিনের সম্মান থাকে না। এর লাগে জবানটা ঠিক রাখিয়া, লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম। আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম। কোনো আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না, ফুয়াইনতে মা বাপ চাইন না, ফুড়িনতে ইয়ে চাই, ইটা পাওয়া যায়। দুঃখ লাগে। ফুয়াইনতে মা বাপ চাইত্রা না, ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিতরা, বাপরে সাহায্য করডা, বাপরে কুজাইত্রা, হ্যাঁ ইরা শর্মর ব্যাপার। আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইত্রা, ইলা পাওয়া যায়। ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দিন না, মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফড়িনতে বাবারে চাইলা, মারে চাইলা, বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা। আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানোর আরম্ভ করলা। তখন মারে বাপরে কষ্ট দিতে পারলা না। এর লাগে মেয়েরা কোনো দিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা, এই ব্যাপারে জ্বলতা নাই। বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে? পুরুষরা হইবা দুইটা কারণে বাবা। একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না বলছে, 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়েন। এটা জাজ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারে মাকরিবর আজান হইব দেখবা বাঙ্গার ভাত, এদিন দেখবা কয়জন যাই আস্তা বাজার ফুরিয়া যায় নাকি। ও আমার বাবাজি কইতরা মুরব্বী 50% নাই, মার দ্বারা বোঝা 30% আবু বলা না। ও বুঝক আবা আমরা নমাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা। কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি করে। আর 2 নম্বরে কোন মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বে হোক স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক জলিত্রা কিছু বেশি, কারণ স্বামীর নাফরমানের কারণে। এর লাগে আল্লাহর বন্দেগান কোন মহিলা হলে বাবার সাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা, আমি দুনিয়বি আনি আর কিতাবই নাই, কোরআন হাদিসর নাই। এক আল্লাহর বন্দা আসলা বাক্কা টেকা ঋণ করি লাইছন, তাই ঋণই কোন মারতা পারেন না। ইলা ঋণ হয় না, আওলাদ পালিতে ঋণ হয়, ঋণই কোন মারতা পারেন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণই গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন তল্লা, ইলা আইব না কন্যার কুজাইয়া হয়ে যাওয়া হয় না, তো বেটা বাড়িতে আইব আইসি। তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছে লুকাই না, লুকাইবার না কোন যায়, ও লুকাইবার কথা। তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে গিয়ে কি পরিমাণ। আমি জানি না, একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি খালি বার করতে টিলার সিবাত নেওয়া তৈসই না লুকাইয়া, এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না, এখানে নিব কি হন আর বার করিয়া যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না। ইলা হয়েছে আমরা এখন এসব সান্দাত গেছলা গিয়া কইস তোর বাপ খানরে বাপে ছোটো বাচ্চারে শিখাই দিছুন, গিয়া কইস আমি বাড়িতে নেই, হে বাড়াইয়া কর বাবাই কইসন তাইন করো না, বাবাই কইসন তাইন করো না, বুঝাইছুন।
হে তো মাসুম বাচ্চা, হেতে আর বা বুদ্ধ বাঙ্গিয়া কইতো দেওয়া লাইনি, এতে তার সুজাও কইছে বাবা ও কইয়া দিছ না আমার হে গিয়া কর বাবা কইস দাইন করো না বেড়া সান্দাইত না করে গরু বইরিস কল্লা কল্লা লুকাইয়া। তো ফাওয়ান্দার বাড়িতে আইছে, ফাওয়ান্দার বাড়িতে আসার লাগা লাগে উঠিয়া কইল অগ এই বাড়িত মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর থাকি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছেন, কইলা না আপনি কে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুন, তো বাপের ঋণ মারেন না অগুন্তর লাগে আইসলাম। অগ মা কৌসাইন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, হটিয়া কইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। মেয়েটা যেমনে কোয়ার লগা লগে বেটা শুনিয়া অবাক হয়ে গেল রে, যে বেটা ঋণ মারতে পারেন না, ও বেটা কি লাগেল গিয়ে আসমানোর মেঘ বন্ধ করাত। অগমা এমন কথা কইলা বুঝলাম না, ইচ্ছা কৌসাইন তোমার বাইয়ানি গুণ কই বলে এক মরা খাইয়া 7 মরা জিতা করাত। আসার কা মাত না বুঝতে এক মরা খাইয়া মরা খাইনি মানছি, এক মরা খাইয়া 7 মরা বুঝিন আবার জিতাও করাত। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো চাইন বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাবদিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 খান কথা কইলা, 3 খান কথার কোন অর্থ পাইলাম না। দেখি আমারে কৌসাইন তোমার বাবা কিলা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। বলে খৈম শর্ত আছে। বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা, ঋণ আছে, অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া কইরাইমু। বেটা বলে বা জীবনে বহুত টাকা কামাইছি, কথা তোর পাইতাম না। আচ্ছা যা আল্লাহ খাওলা ছাড়ি দে। বেটা কিতা করছে, অর্ধেক দাবি ছাড়ি দিছে। অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে ছাড়ি দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল শুনো, আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ, কাজ কাম করিয়া খাই। আমরা 7 ভাই, আমি 1 বোন, 8 জন, অত বড় ফ্যামিলি আমরা চলের। কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না। আমি কইছি আসমানোর মেঘ বন্ধ করাত, আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়ার, ও কারণে কইছে আসমানোর মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ না করছে, হয় কত বুদ্ধিমান আছে। চাল চাওয়াত গেছ মেঘ বন্ধ হয়ে গেছে। হাসাল তো মা 4 মারলো মেঘ বন্ধ। এখন হিয়া আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হরবান করছে। আচ্ছা গো মা কৌশন বুঝলাম, ইকানোর অর্থ বুঝলাম গো মা, তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝি লাইছি। 1 মরা খাইয়া 7 মরা কিলা চিতা করাত কৌশান। বলে আচ্ছা আমি আপনারে কইয়ার, তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর তোরা অর্ধেক বাকি রয়েছে চাল বাইরি, যদি সাথে কই দিতাম ফুড়ি গুছ জ্ঞান আছে। বলে ও ছাড়ি দিছি, যাও আল্লাহর হাওলা আইস কথা খান লইয়া যায়, ইতার অর্থ লইয়া যায়। ওই সময় কইল ছাড়ছন্নি বাকি অর্ধেক, বলে হয় বলে শেষ মাফ, বলে হয় পুরা মাফ শেষ, আর কোনো দাবি নাই। ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত, আমার সাথে বাইরে আমি কি করছি, কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা, যেদিন দানটা খাটো হয়ে যায়, দানটা মরি যায়, দানটা শুকাইয়া মেশিন কুটাইয়া চাউল 12টা মরা, ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি, আমি কইছি 1 মরা। আর আমার সাথে বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রোয়াত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। হাসাও তো আলি গুণ মরা মুখা অগুন বন্ধ গেছন না জিতা করা না, গাইলি গুণ জিতই বুঝ ও 7 মরা জিতা করা। ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বলে আচ্ছা গমা বুঝলাম। কইলাম তুমি আমার দিকে আসতা একটু, তুমি কইলা 10 জন মানুষ বিপদী হইবা, বুঝলাম না। ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা, আমি উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, আমিও বেগানা। আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই, একবারে সামনে যাই, প্রকাশ্যভাবে যাই, আমিও গুনাহগার, আমার সাথে ভাই গুনাহগার, মা বাবা সারা আমরা গুনাহগার, ওই আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগে হইলাম আমরা
10 জন মানুষ জবাব দি হইম, বিপদগ্রস্ত হইম। ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না, আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া, খাস করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন ঋণ মারার আমরা চেষ্টা করতাম। ঋণ না মারলেই তো, ঋণ নিগুণ না মারলে উপায় নাই, কিয়ামতের দিন ঋণ মারতেও লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনই আমরা ঋণ মুক্ত আর তৌফিক দিতা। ঋণের প্রতি সারা আমরা খেয়াল করতাম। ফরর হক খাইলে দোয়া উপর দিকে যায় না, হারাম খাইলে দোয়া পৌঁছে না, অধিক মিশা মাত মাতিলে দোয়া পৌঁছে না। আর যে দোয়া এমন এক ইবাদত মানুষের বুড়া তকদির এটা বালা তকদিরে পরিবর্তন হয়ে যায়। জি হয় আইচুন আমি বার চাইয়ার মনে করি আমার আজ জবর আর ঠেলি ঠেলি যাই। আর আমি নাই নাই কই ফোনে 2 ঘন্টা লাগানো হয়ে গেছে, 12:15 থাকি 2টার আমি মনে হয় বাড়ছে কই হারিসা বাইক না খালি আমি কই আর আমার লাগান ঘুমাই গেলেন না। মাশাআল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরার দোয়ারে কবুল ফরমাও। জেলা দোয়া করলে আপনি খুশ ও রাজি ওইভাবে দোয়া করবার তৌফিক দেও। আল্লাহ আমরারে মাফ করো, মাইবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মর্দিগান অকলের মাফ করি দেও। বেমারি অকলের বেমার দে শিফা দেও, রিজেক রে কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ, আমরা আল্লাহ বাড়িয়ে করে পর্দা নিশিরি মা বোন অকলের মাফ করি দেও। যারা যুবক বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ সারারে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান বানাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা খানাইন্দারে আপনি কবুল করো। আল্লাহ মাদ্রাসা খানাইন্দারে আপনি কবুল করে হেফাজত করো। খাস করে মসজিদুল আকসারে আপনি হেফাজত করিয়া রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ অনেক বাইনতে আমদারে বড় দোয়ার আরজ রাখন, দিদি মায়া রাখন। ইয়া আল্লাহ, প্রত্যেক বাইন্তর দুনিয়া এবং আখিরাতে উজালা ফরমাও। আল্লাহ আর জিন্দগি উজালা করো, রুজি রোজগার বাড়াইয়া জমিনে দেও। ইয়া আল্লাহ, যে বাড়িত কিছু সময় আসলাম আল্লাহ আপনার বন্ধ হলে যেন মেহমান নেওয়াজি করছেন আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত আর বরকত নজুল ফরমাও। রিজকের দরওয়াজার খুলিয়া দো, বাড়ির মধ্যে শান্তি এনায়েত করি দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।